আজকে আমরা যাচ্ছি কানাডার একটা গ্রাম্য এলাকায়। একটু গ্রাম দেখব। অনেকেই জানতে চেয়েছেন যে ভাই কানাডার গ্রামগুলো দেখতে কেমন হয়, তো নিজেরাও দেখব এবং আপনাদের সাথেও কিছু তথ্য শেয়ার করব। কানাডাতে গ্রাম বলতে বোঝায় একটি জনবসতি বা সম্প্রদায় যা একটি হেমলেটের চেয়ে বড় কিন্তু একটি টাউন বা শহরের চেয়ে ছোট। হেমলেট হলো খুব ছোট আকারের গ্রাম যেখানকার অধিবাসীরা সাধারণত কৃষিকাজ ও মৎস্য চাষ করেই জীবিকা নির্বাহ করে এবং তারা ট্যাক্স বা করের আওতামুক্ত। সাধারণত একটি হেমলেটে সর্বোচ্চ 500 থেকে 600 লোক বসবাস করে। অপরদিকে একটি গ্রামের জনসংখ্যা কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত হয়ে থাকে। এটা একটা কান্ট্রি সাইড বা ভিলেজ, এই পাশটা গ্রাম আর এদিকে হচ্ছে একটা বিচ বা হারবার। আমরা আজকে যে বিচটাতে আসছি বাসা থেকে সময় লাগছে 50 মিনিটসের মতো। তো এই জায়গাটার নাম কোলচেস্টার হারবার, যেটা লেক ইরির উত্তর তীরে এসেক্সে অবস্থিত। এটি মাছ ধরা এবং বোটিং করার জন্য একটি আদর্শ জায়গা। কয়বার আসেন ভাবি? 3 বার। মানে আজকেরটা নিয়ে গ্রামীণ পরিবেশে পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে আপনি যদি কোয়ালিটির সময় কাটাতে চান তাহলে এই কোলচেস্টার হারবার হবে একটি উপযুক্ত স্থান। মানিক, ও মানিক, আমি উঠলে বকা দিব? উঠলে বকা দিব আমারে? তাহলে উঠি, যাই। অন্য আসো, আমরা ভিটামিন ডি খাই, খুব টেস্ট। ভিটামিন ডি খাবা না? পানি খাবা? পানিতে নামবা? আজকে আমাকে আটকে রাখা যাবে না, আজকে ইনশাল্লাহ পানিতে নামবো। এই এসেক্স জায়গাটাও কিন্তু লেক ইরির উত্তর তীরে অবস্থিত। লেক ইরি সম্পর্কে আমি আমার আগের ভিডিওতে অলরেডি আপনাদেরকে কিছু তথ্য দিয়েছি। সো আজকে লেক ইরি সম্পর্কে আমরা বেশি আলোচনা করব না, রাদার আমরা কানাডার গ্রাম সম্পর্কে একটু জানার চেষ্টা করি। গ্রামীণ সম্প্রদায়গুলি কানাডিয়ান অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ, যা পর্যটন, উচ্চ প্রযুক্তি এবং উৎপাদন খাতে ব্যাপক অবদান রাখছে। গ্রামীণ কানাডিয়ানরা কৃষিকাজ, খনি বা মাইনিং, তেল ও গ্যাস পরিশোধন, বনায়ন, মৎস্য ও জলজ চাষে প্রত্যক্ষভাবে নিয়োজিত। কানাডিয়ান অর্থনীতির প্রায় 30% গ্রামীণ এলাকা থেকেই আসে। এই দেখেন, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি এই যে এই পাথরগুলোর উপরে। এই পাথরে এই যে পানির এত ঢেউ এসে বাড়ি খাচ্ছে, তো ওয়ান্ডারফুল একটা ফিলিংস। উপরে দেখেন খোলা আকাশ, একদম আকাশের নিচে মনে হচ্ছে আশেপাশে কেউ নাই, শুধু পানি, আমি আর আকাশ। হাই, এই যে আমার মেয়ে চলে আসছে। একটু মাত্র বলতে দিয়েছিলাম যে বাচ্চাদের এখানে আসা ঠিক না, হ্যাঁ, কিন্তু কথা শুনে না এগুলা। এই টিভিতে যা পানিতে পড়লে কিন্তু আমি কিন্তু সাঁতার জানি না ঠিক মতো। এই পানিতে সুইমিং পুলে সাঁতার কোনো কাজে আসবে না। আসবা ওদিক দিয়ে, আসো বাবা, ওদিক দিয়ে ভুল জায়গা আছে। ঠিক আছে, আসো, দাঁড়াও, আর যায় না। আপনাদেরকে এবার মজার একটা ঘটনা বলি। এই কানাডা নামের উৎপত্তিটা কোত্থেকে হয়েছে জানেন? ইতিহাসবিদরা ধারণা করেন যে কানাডা নামটি হুরন ইরোইকুইস শব্দ কানাটা থেকে এসেছে, যার অর্থ গ্রাম বা বসতি। মজার ব্যাপার হচ্ছে 1535 সালে 2 আদিবাসী যুবক ফরাসি অভিযাত্রী জ্যাক কার্টিয়ারকে কানাটা যাওয়ার পথ সম্পর্কে বলেছিলেন। তারা আসলে স্ট্যাডাকোনা নামক একটি গ্রামের কথা উল্লেখ করেছিল, যেটি বর্তমানে কুইবেকে অবস্থিত। পরবর্তীতে জ্যাক কার্টিয়ার শুধুমাত্র গ্রামটিকে নয়, বরং ডোনাকোনা দ্বারা নিয়ন্ত্রিত সমগ্র এলাকাকে বর্ণনা করতে কানাডা শব্দটি ব্যবহার করেছেন। অল্প কিছুদিনের মধ্যেই কানাডা নামটি শীঘ্রই খুব জনপ্রিয় হয়ে যায়। এমনকি 1547 সালের মানচিত্রে সেন্ট লরেন্স নদীর উত্তরের পুরো জায়গাটিকেই কানাডা হিসেবে দেখানো হয়েছিল। জ্যাক কার্টিয়ার সেন্ট লরেন্স নদীকে রিভিয়েরে জু কানাডা বা কানাডার নদী নামে অবহিত করেছিলেন। যদিও 1600 থেকে
16 সাল পর্যন্ত উক্ত অঞ্চলটি নিউ ফ্রান্স নামে পরিচিত ছিল, কিন্তু গ্রেট লেক এবং সেন্ট লরেন্স উপসাগরের তীরবর্তী এলাকাটাকে তখনও কানাডা নামেই ডাকা হতো। শীঘ্রই অভিযাত্রীগণ এবং পশম ব্যবসায়ীরা কানাডার পশ্চিম ও দক্ষিণ অঞ্চলেও যাতায়াত শুরু করে এবং 1700 সালের গোড়ার দিকে আমেরিকান মিডওয়েস্ট থেকে বর্তমান লুইসিয়ানা পর্যন্ত দক্ষিণে সমস্ত ফরাসি ঔপনিবেশিক জায়গাগুলোকে কানাডা নামে আখ্যায়িত করা হয়। তবে অফিসিয়াল নাম হিসেবে কানাডার প্রথম ব্যবহার শুরু হয় 1791 সালে, যখন কুইবেক প্রদেশটি উচ্চ কানাডা ও নিম্ন কানাডার উপনিবেশে বিভক্ত হয়। 1841 সালে এই দুইটি উপনিবেশ কানাডা প্রভিন্স নামে একত্রিত করা হয়েছিল। ধীরে ধীরে আরও বেশ কয়েকটি প্রভিন্স বা প্রদেশ মিলে উত্তর আমেরিকার বিশাল দেশ কানাডা গঠিত হয়। আশেপাশে আপনারা কিন্তু বেশ কিছু উইন্ডমিল দেখতে পাচ্ছেন। কানাডার চমৎকার বায়ু সম্পদকে কাজে লাগানোর জন্য বিস্তীর্ণ গ্রামীণ এলাকা জুড়ে রয়েছে এই উইন্ডমিল, কেননা বায়ু উৎপাদিত শক্তি কানাডার আরেকটি উল্লেখযোগ্য সম্ভাবনাময় খাত। বর্তমানে কানাডা পৃথিবীর 9ম বৃহত্তম উপকূলীয় বায়ু শক্তি উৎপাদনকারী দেশ, যেখানে 47টি ছোট বড় উইন্ড ফার্মস রয়েছে, যারা বছরে 100 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপন্ন করে থাকে। সমগ্র কানাডাতে যতগুলো উইন্ডমিল আছে তার 40 ভাগই এই অন্টারিও প্রভিন্সে অবস্থিত। বিশেষ করে লেক ইরির আশেপাশে এবং উইন্ডসরের ব্যাপক এলাকা জুড়ে শয়ে শয়ে টারবাইন দেখতে পাওয়া যায়। কৃষিজাত পণ্য বা খাদ্য উৎপাদন হল কানাডার টেকসই অর্থনীতির সর্বোচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনাময় একটি খাত। এখানকার কৃষি খামার এবং ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলো বেশ স্বাস্থ্যকর এবং উন্নত খাবার সরবরাহ করতে পারে, যার দরুন এই খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান ক্রমেই বেড়ে চলেছে। কানাডায় কৃষকদের বাৎসরিক গড় বেতন প্রায় 50,000 কানাডিয়ান ডলার। তবে দুঃখের বিষয় হলো, এখানে কৃষি খাতে যে পরিমাণ চাকুরির বাজার রয়েছে বা কর্মসংস্থানের সুযোগটি রয়েছে, সেই সুযোগটি কিন্তু প্রাতিষ্ঠানিক বা উচ্চ পর্যায়ে সমন্বয়হীনতা বা ব্যক্তি পর্যায়ের উদ্যোগ ও সচেতনতার অভাবে আমরা বাংলাদেশিরা ঠিকমতো কাজে লাগাতে পারছি না। যেহেতু খাদ্য আমাদের বেসিক নিডের অন্যতম প্রধান একটি চাহিদা, কানাডিয়ান গভর্নমেন্ট এই গ্রামীণ অর্থনীতি বা কৃষিকাজে প্রচুর ভর্তুকি ও সুযোগ সুবিধা দিয়ে থাকে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন আশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।